নারকেলের পুরে ভরা বল পিঠা। শীতের সকালে হালকা রৌদ্রে চুলার পাশে বসে এই পিঠা খেতে দারুণ মজা লাগবে। ফাস্টফুডের এই যুগে আমরা পিঠা চিড়ার কথা আস্তে আস্তে ভুলে যেতে বসেছি। মুরব্বীরা যেমন আমাদের জীবন থেকে হারিয়ে গিয়েছে, বিশেষ বিশেষ কিছু খাবারও কিন্তু হারিয়ে যাচ্ছে। অনেক কিছু শিখাও হয়নি। ভেবেছিলাম মা অনেক বছর থাকবে, মায়ের কাছ থেকে পরে আস্তে ধীরে শিখে নেব, কিন্তু সেই সুযোগ আর পাইনি। রান্নাবান্না মোটামুটি আলহামদুলিল্লাহ পারলেও পিঠা কিন্তু খুব বেশি আমি পারি না। তো যাই হোক, ছেলেরা পিঠা খাওয়ার আবদার করেছে। শীতকাল এসেছে, রাস্তার ধারে বের হলে দেখা যায় ভাপা পিঠা। ছোটো ছেলে তো পাগল বানিয়ে দিচ্ছে যে ভাপা পিঠা বানাও, ভাপা পিঠা বানাও। রাস্তার ধার থেকে চাইলে কিনে খাওয়াতে পারি, কিন্তু রাস্তার ধার তো আর স্বাস্থ্যসম্মত না, তাই কিনেও খাওয়াচ্ছি না। এদিকে পিঠা বানানোটা অনেক ঝামেলার কাজ। নারকেল কোরানো, কাই করা, সব কিছু মিলে একটু ঝামেলারই মনে হয়। বেশ অনেকজন মানুষজন মিলে যদি পিঠা বানানো হয়, বেশি করে বানালেও তখন কিন্তু কষ্ট হয় না। তো যাই হোক, একটা নারকেল নিয়ে রেখেছিলাম বেশ কিছুদিন আগে। নারকেলটা মনে ঘরে থেকে থেকে নষ্টই হয়ে যাবে। তো এখন ছেলেও আবদার করেছে, তাই নারকেলটা কুড়িয়ে নিলাম কষ্ট হলেও। তারপরে খেজুরের গুড় দিয়ে নারকেলটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিলাম। আমি গুড় ছাড়া আর কোনো কিছুই ব্যবহার করিনি নারকেলের সাথে। নারকেলটা ভেজে রেখে দিয়েছি। এখন নারকেল দিয়ে তো কোনো একটা পিঠা বানাতে হবে, নাহলে নারকেলটা নষ্ট হবে। তো যেই ভাবার সেই কাজ। আমি এখানে 2 কাপের চেয়ে একটু বেশি পানি দিয়েছি, আর যেই কাপে করে আমি পানি দিয়েছি ঠিক ওই কাপে করে 2 কাপ চালের গুঁড়া দিয়েছি। দিয়ে ফুটন্ত পানির মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছিলাম, আর চালের গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে 3-4 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার চালের গুঁড়াটা একটু ভালো করে সিদ্ধ করতে হবে। ভালো করে সিদ্ধ না হলে কিন্তু কোনো পিঠাই ভালো হবে না। আমরা চালের রুটি যেভাবে বানাই ঠিক সেভাবে কাইটা করছি আমি। আমরা কাই বলি, এটা এখন খামির বলে, কেউ এক একজন এক একটা বলে। এটা আতপ চালের গুঁড়া দিয়ে করছি, আমার ঘরে থাকা চালের গুঁড়া দিয়েই করা। আপনারা কিনা চালের গুঁড়া দিয়েও করতে পারবেন। আর আজকে বছরের প্রথম পিঠা বানাচ্ছি, একদম সহজ একটা রেসিপি দিয়েই শুরু করছি। জীবনে একটা সময় খুব বেশি কিছু খাওয়া হলে সেটা আরেক সময় কিন্তু কম খাওয়া হয়, অটোমেটিক ব্যালেন্স হয়ে যায়। আমাদের ঘরে বা আমাদের পরিবারে অনেক বেশি পিঠা বানানো হতো। আমার দাদু পিঠা বানাতে খুব পছন্দ করতেন। পরবর্তীতে দাদু চলে যাওয়ার পরে আম্মাও কিন্তু অনেক রকম পিঠা বানিয়ে বানিয়ে আমাদেরকে খাওয়াতেন। উনি নিজে খেতেন না, কিন্তু বানাতেন। তো অনেক বেশি মনে হয় খেয়ে ফেলেছি, যার কারণে মাও চলে গিয়েছে, দাদুও নেই, কেউ নেই। আর পিঠা বানিয়ে খাওয়াবে যে এমন কেউ নেই। নিজেও এমন আহামরি কোনো পিঠার রেসিপি জানি না। তো সহজ এই পিঠাটা বানাচ্ছি। আমি বলগুলো বানিয়ে নিয়েছি আর ভাগ ভাগ করে নিয়েছি আর কি। তো এখন আমি 1 চামচ করে পুর দিয়ে এটাকে বলের মতো শেপ দিয়ে জাস্ট জোড়া লাগিয়ে নিচ্ছি। তো প্রথমটা ভালো হয়নি, যেহেতু প্রথম বানাচ্ছি। প্রথম দিকে ভালো না হলেও আস্তে আস্তে বানাতে বানাতে কিন্তু আয়ত্তে চলে আসবে। আপনারা যারা আমার থেকে ভালো পিঠা বানাতে পারেন তাদের জন্য আসলে আমি শেখাচ্ছি না। আমি যেহেতু রান্নার ভিডিও শেয়ার করি, শীতকাল প্রায় চলে এসেছে, চোখের দেখায় দেখবো যে চলেও যাচ্ছে। তো 2-1টা পিঠা রেসিপি যদি শেয়ার না করি তাহলে সেটা কি ভালো দেখাবে? একদমই না। তো সেজন্যই আমি আমার চ্যানেলে বা আমার পেজে যেন 1-2টা পিঠা রেসিপি থাকে, এজন্য শেয়ার করছি। সেই সাথে আমার ছেলেদের আবদারটাও কিছুটা রক্ষা হবে, কারণ তারা মিষ্টি জিনিস খুবই পছন্দ করে। আর এদিকে আমি কিছুটা আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, এখন পানি ঝরিয়ে নিয়েছি। তো সবগুলো বল বানিয়ে নেওয়ার পরে আমি আতপ চালের মধ্যে বলগুলো গড়িয়ে নিচ্ছি। এটা একদমই অপশনাল, এইটা আপনারা সম্পূর্ণ স্কিপ করতে পারেন। আমি কিছুটা অনলাইন থেকে দেখেও ট্রাই করেছি, তবে এটা না করলে আমার কাছে মনে হয়েছে ভালো হতো। কারণ যেভাবে সবার ভিডিওতে চালগুলো একদম কদম ফুলের মতো ফুলে যায়, সেরকম হয়নি আমারগুলো। কেন হয়নি আমি জানি না। তো সবগুলো আমি লাগিয়ে নিয়েছি। আর কালারের জন্য আমি একটু জর্দার রং পানিতে মিশিয়ে একটু একটু লাগিয়ে দিচ্ছি। তো আসলে এটা ভাপের পরে যে একদম ছড়িয়ে যাবে সেটাও আমি জানতাম না, তাহলে আরও কম করে রং দিলে হয়তো বা ভালো হতো। তো এই পুরো প্রসেসটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। জাস্ট পিঠাটা বানানো পর্যন্ত ঠিকঠাক ছিল। নারকেলটা যদি ঠিকঠাক মতো ভাজা হয় আর পিঠার খামিরটা যদি ঠিক মতো ধরা হয়, তাহলে কিন্তু আপনার পিঠা এমনি সুস্বাদু হবে। আর এগুলো তো করছি আমরা, যেহেতু ভিডিও শেয়ার করি, একটু সুন্দর করে শেয়ার করলে আপনারা হয়তো বা ভিডিও দেখবেন, সেজন্যই শেয়ার করা। আর এত এত রেসিপি শেয়ার করছি, ভিউ কিন্তু হচ্ছে না। কখন যে ভিউ হবে আল্লাহ জানে। আর ভিউ হতে হতে না জানি আমার সমস্ত ট্যালেন্ট হারিয়ে যায়। কত আর রেসিপি শেয়ার করা যায় বলেন তো? এত রেসিপি শেয়ার করার মতো তো আমার আসলে ব্রেন নেই। তো এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন।
এটা আপনাদের অনেকের কাছে পরিচিত রেসিপি, কারণ এটা অনেক ভাইরাল একটা রেসিপি। তবে আমারটা হুবহু তেমন হয়নি। দেখেন রঙটা কিন্তু ছড়িয়ে গিয়েছে। আমার মনে হয় রঙটা একটু কম দিলেও হতো। তো আমি প্রায় 10 মিনিট থেকে 15 মিনিট এটা ভাপিয়ে নিয়েছি। গরম পানির উপরে জাস্ট স্ট্রেনারটা বসিয়ে পিঠাগুলো দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো স্ট্রেনার এটা ভাপাতে পারেন। তো যখন হয়ে গিয়েছে আমি এগুলো তুলে নিয়েছি। তোলার ভিডিওটা আর দেখালাম না। তো এগুলো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু একটু ফুলেছেও, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। জাস্ট কালারটা একটু বেশি হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে, কিন্তু দেখতে ভালোই লাগছে। আর দেখেন পুরো একদম ভরা, যখন ছিঁড়েছি দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও দারুণ হয়েছে। বাচ্চারাও খুব পছন্দ করেছে, নরম নরম একদম পুরে ভরা। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।